হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা পারমার স্যারের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফটা দিয়েছে স্যার, সেই পিডিএফটার ব্যাপারে একটু আলোচনা করব যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কতটা গুরুত্বপূর্ণ পারমার স্যারের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে? তোমরা হয়তো কালকে অনেকেই ভিডিওটা দেখেছো স্যার যখন বই লঞ্চ করছিল। তো যাই হোক, আমরা আজকে সকালবেলায় পিডিএফটা দিয়েছি। আজকে আমরা পিডিএফটা একটু দেখে নেব, ঠিক আছে? পুরো ডিটেইলসটা যে স্যার কতটা আমাদের জন্য কাজ করেছে। বেসিক্যালি স্যার কিন্তু সমস্ত বইয়ের পিডিএফ গুলো ফ্রিতে দিয়ে থাকে। তারপরে টেস্ট ফ্রিতে দিয়ে থাকে বেশিরভাগ। অনেক যারা ফলো করো তারা জানো, ঠিক আছে? এনটিপিসির জন্য ওয়ান শট করিয়েছিল। এখন এফআরবি করাচ্ছে, ঠিক আছে? আর ফ্যাটম্যানটাও যারা কিনেছো তারা তো অবশ্যই জানো যে স্যার কতটা মানে জিএস এর ক্ষেত্রে কতটা মানে কাজ করে আরকি, ঠিক আছে? তো যাই হোক, আমরা কথা বলব না। কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা একটু দেখে নিই, ঠিক আছে? যে কেমন বানিয়েছে। কালকে ভিডিওতে বলেছিল যে 25,000 লাইক যদি হয় তাহলে আজকে মর্নিং এ গিয়ে তারপরে পিডিএফটা দেবে। আজকে মর্নিং এ দিয়েছে। তো আমি কিছু সময় এই পিডিএফটা একটু দেখেছি যে স্যার কেমন কনটেন্ট দিয়েছে। ঠিক আছে? তো তোমরা দেখো, টোটাল ১ম এ বলি, টোটাল হচ্ছে ৯৭ টা পেজ, ঠিক আছে? 97 পেজ। তার ভিতরে প্রত্যেকটা টপিক যখন স্টার্ট হচ্ছে তার জন্য আলাদা একটা পেজ দেয়া আছে। যেমন এখানে একটু ছোট করি, দেখো। এই যে এই ফার্স্ট পেজটা, তারপরে ইনডেক্স রয়েছে, আর এই যে টপিক স্টার্ট হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে? আর এখানটায় আমরা যেকোনো জায়গায় ক্লিক করলে মানে সেই টপিকে নিয়ে যাবে, ঠিক আছে? ডাইরেক্টলি। তারপরে দেখো, যেটাতেই ক্লিক করো না কেন, যে আজকে আমার ইউনিয়ন বাজেট পড়তে হবে, ইউনিয়ন বাজেটটা আমি শুধুমাত্র পড়বো, ওখানটায় ক্লিক করবে ডাইরেক্টলি। একদম ডাইরেক্ট ইউনিয়ন বাজেটে চলে গেলে, কি ন্যাশনালে চলে গেলে, স্পোর্টস পড়তে ইচ্ছা হচ্ছে স্পোর্টস পড়লে, ঠিক আছে? তো সেইভাবে বই মানে পিডিএফটাকে তৈরি করা হয়েছে। আর এখানটায় আমি দেখলাম যে স্যার যেমনটা ফ্যাটম্যান বইতে আরকি বইটা বানিয়েছিল যে পয়েন্ট টু পয়েন্ট, মানে যারা প্রিপারেশন করে তারা তো জানে যে কতটা মানে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস। তো সেই মানে এক্সামের ক্ষেত্রে যতটা প্রয়োজন ঠিক ততটা কারেন্ট অ্যাফেয়ার্স যেমন ফ্যাটম্যানের বইতে দিয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্সটাও ঠিক তেমনই দিয়েছে, ঠিক আছে? এই বইটা যদি উনি চাইতেন যে এটা মানে বিক্রি করার, তো কিন্তু সেটা কিন্তু বিজনেস করতেই পারতেন, ঠিক আছে? মানে এই কনটেন্ট অনুযায়ী। তো যাই হোক, চলো আমরা একটু দেখে নিই যে কেমন করেছে। দেখো, আমরা ফার্স্টে ন্যাশনালটা ওপেন করলাম। তো দেখো এখানে এখানে যে ফাইন্যান্স মিনিস্টার মুদ্রা যোজনা যে স্কিমটাকে ইনক্রিজ করেছে সেই বিষয়ে এখানে লেখা আছে। আর প্রত্যেকটা পেজে দেখতে পারবো মোটামুটি ৪ টে ইমেজ তো আছেই কনফার্ম, ঠিক আছে? এখানে তো পিএম মোদি ইনোভেটেড ডিআরডিও নবদুর্গা টেস্টিং রেঞ্জ, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে। তারপরে নর্থ ইস্ট ফার্স্ট জিওথার্মাল প্রোডাকশন, মানে পুরো পয়েন্ট টু পয়েন্ট। মানে একটু এক্সট্রা কিছু মানে বইটা নেই, যতটা প্রয়োজন এসএসসির ক্ষেত্রে। ও আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু স্যার কালকে বলেছিল যে যারা এসএসসির এক্সাম দেবে আগামীতে, ঠিক আছে? তাদের জন্য বইটা তোমরা চাইলে বা স্যার ভিডিওটা দেখতে পারো একবার, যে তোমাদের কিভাবে আরকি গাইড করেছিল সবাইকে যে কিভাবে পড়তে হবে। আর যারা এনটিপিসি দিচ্ছ, এনটিপিসি আমরা যখন গ্র্যাজুয়েশন এক্সাম দিয়েছিলাম তখন দেখেছিলাম যে একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বেশি জিজ্ঞাসা করছে। তো সেই কারণে জুন জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু স্যার খুব ভালো করে দেখতে বলেছিল, ঠিক আছে? তো যাই হোক, আমরা অন্য একটা টপিক আবার দেখি। এখানে দেখো অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও দেখো এখানে যতটা আমার প্রয়োজন কিন্তু দেখো এখানে 82nd অ্যানুয়াল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে, ঠিক আছে? জয়শ্রী ভেঙ্কটেশন বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইন দ্য অ্যানুয়াল প্রেস্টিজিয়াস রামসার অ্যাওয়ার্ড। তো এরকম করে মানে যতটা প্রয়োজন ততটাই দেওয়া আছে কিন্তু এখানে। ডিফেন্সের দেওয়া আছে, স্টেট থেকে দেওয়া আছে, স্পোর্টস থেকে দেওয়া আছে, মানে 11 থেকে 17, 18 থেকে 26 এরকম করে। তো আমি যত টাইম দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে পিডিএফটা, তো দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফ। তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো। প্রিন্ট আউট করে নিলে তোমাদের পড়তে আরো সুবিধা হবে। আর স্যারের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে লিংক। আর তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? আর আমি রিসেন্টলি কিছুদিন আগে মনে হয় ৮-১০ দিন মতন হয়েছে হয়তো, যে উৎকর্ষের কারেন্ট অ্যাফেয়ার্স কিনেছিলাম, ঠিক আছে? উৎকর্ষের কারেন্ট অ্যাফেয়ার্স কিনে স্যার যেমনটা কালকে বলেছিল যে পড়লে তো সবকিছু পড়তে হয়। ঠিক আছে? তুমি কত পড়বে? মানে পড়তে গেলে তো সবকিছু পড়লে কত মনে রাখতে পারবে, ঠিক আছে? তো আমার ততটাই পড়ার প্রয়োজন যে, যে সমস্ত টপিক গুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হোক আর মানে আদার্স হিস্ট্রি, জিওগ্রাফি যাই হোক না কেন, আমার ততটাই পড়া প্রয়োজন যতটা এক্সামের ক্ষেত্রে প্রয়োজন। আমি যদি টপিকটা নাই বুঝতে পারি যে আমার এসএসসি তে কি আসে, রেলওয়েতে কি আসে, তাহলে আমার তো পুরো মানে জিএস মানে জিকে, জেনারেল নলেজ এমন একটা জিনিস সমুদ্র, কত পড়বে? তো সেই ক্ষেত্রে আমার টোটাল না পড়ে যতটা জিনিস আমার মানে আসে, এর ভিতর থেকে আসে, এখান থেকে যে সব আসবে তা নয়, এখান থেকে আসবে এটা কনফার্ম, ঠিক আছে? তো সেইটাই আমার পড়া ভালো। তো সেই জন্য পিডিএফটা খুব ভালো বানিয়েছে। আমি যে উৎকর্ষের বই কিনেছিলাম, তো উৎকর্ষের বই সত্যি কথা বলতে কি আমি ফার্স্টে 1 ইয়ার বেসিসে কিনেছিলাম। কারণ ওই টাইমে আমি দেখেছিলাম যে উৎকর্ষ এই যে রিসেন্টলি যেমন জুনে কিনলাম, তো ওই টাইমে আর কোনো আদার বই মানে পাচ্ছিলাম না, সেরকম একটা অপশন ছিল না। সেই কারণে আগামীতে যেহেতু এক্সাম আছে সেইজন্য কিন্তু আমি হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এবারও নিয়েছি। আবার ভুল করেছি আমি বলছি। প্রথম কথা, পেজ কোয়ালিটি একদম খারাপ ছিল। আর কনটেন্ট এত মিসিং। তোমরা যদি মানে ফার্মার স্যারের ৬ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আছে, তোমরা যদি সেটা দেখো, তাহলে যাদের কাছে উৎকর্ষের কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আছে, তো সেটা দেখে যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স, ঠিক আছে? আর এর পরে বুঝতে পারবে যে কতটা মানে মিসিং আছে সমস্ত ডেটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি উৎকর্ষের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো টোটাল ডাইরেক্টলি পিআইবি থেকে একদম ডাইরেক্ট কপি পেস্ট মারা হয়, ঠিক আছে? সত্যি কথা শোনো, একদম কোনো আমি স্পিডি বইয়ে পড়ে দেখেছি। স্পিডিতে এমন একটা ইনডেক্স টাইপের করে দেওয়া আছে। তো স্পিডি চাইলে কিন্তু তোমরা পড়তে পারো, ঠিক আছে? স্পিডি কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা বই। আরিয়ান পড়েছি। তো সমস্ত বইয়ের মানে ফ্যাক্টম্যানের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমাদের একদম ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। কারেন্ট অ্যাফেয়ার্স ও সেম ভাই। যারা এখনো পর্যন্ত পারমার স্যারকে ফলো করো, আমি বলবো তারা অবশ্যই পারমার স্যারকে ফলো করো। দেখবে তোমাদের জিএস অনেক ইমপ্রুভমেন্ট হবে, জানো? রিসেন্টলি ডিফিসিএল এর এক্সাম ছিল, আমার এক্সাম এক্সপেরিয়েন্স তোমাদের বলি। তো আমি কিন্তু পারমার স্যারকে বেশিদিন ফলো করি না। জাস্ট আমার এফআরপি করছি এতদিন ধরে, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো করছি। আর ফ্যাটম্যানটা কিছুদিন আগে কিনেছিলাম, সেগুলোই মানে পড়ছি আরকি কিছুটা। তো আমি দেখলাম ডিফিসিএল এক্সামে টোটাল জিকে, জিএস থেকে তোমার ৩০ টা কোয়েশ্চেন ছিল, তার ভিতরে কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকটা ছিল। তো তার ভিতরে প্রায় ২০-২৫ টা কোয়েশ্চেন কমন, ঠিক আছে? একদম হুবহু যেমন স্যার পড়িয়েছে, যেমনটা ফ্যাটম্যান বইতে দেয়া আছে সেম টু সেম, ঠিক আছে? আর তো সেই কারণেই বলছি, যারা এখনো পর্যন্ত ফ্যাটম্যান কেননি তারা ফ্যাটম্যান কিনে দেখতে পারো, ঠিক আছে? জিএস এর জন্য দেখো, জিএস এর জন্য আমি সায়েন্স করার জন্য ১ম এ নিরাজ স্যারকে ফলো করতাম। তো নিরাজ স্যারকে যখন আমি ফলো করতাম সেই টাইমে এনটিপিসি ক্লিয়ার করেছিলাম আগেরবার ১৯ এ।
তো নীরজ স্যারও ভালো পড়ায়। তারপরে এসকে স্যারের আমার তোমার ব্যাচ নিয়ে আছে একটা। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তোমরা জানাতে পারো। আমি ভিডিও দেখি না এখন, আমার ওইটা এমনিই নষ্ট হচ্ছে। আমি চাই যে কারোর মানে যদি ভালো হয় সেটা তোমরা পড়তে পারো। জিএস এর জন্য এসকে স্যার ব্যাচ আছে, তোমাদের যদি কারোর লাগে, ঠিক আছে? প্রয়োজন হয় বাংলাতে যারা পড়াশোনা করছো, তারা অবশ্যই আমাকে জানিও। আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো তোমাদের। তারপর উৎকর্ষের 3.0 যেটা এই বছরে লঞ্চ করেছে আরকি রিসেন্টলি। হুম। 3.0 ব্রহ্মাস্ত্র 3.0 যে ব্যাচটা লঞ্চ করেছে সেই ব্যাচটা নিয়েছিলাম। তো ওই ব্যাচটাতে তোমরা যারা উৎকর্ষ ফলো করো, আমি বলব ভাই ফলো করো না। আমি অনেকদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতাম, আমি সত্যি কথা বলছি। উৎকর্ষে কারেন্ট অ্যাফেয়ার্স মর্নিং এ ক্লাস দেখেছি। মর্নিং এ প্রায় 1.5 ঘন্টা ধরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ায়। ঠিক আছে? আর 3.0 ব্যাচ নিয়েছিলাম। যখন মানে আরকি 3.0 ব্যাচ লঞ্চ করে তখন মানে বলছিল যে আমি इस बार ये कर देंगे वो कर देंगे। ঠিক আছে? ভাই জিএস এ মোটামুটি ধরে নাও ৩০০ র উপরে, মানে ৩০০ র কাছাকাছি ক্লাস আছে। আর একেকটা ক্লাস ১.৫ ঘন্টার উপরে। ঠিক আছে? ১.৫ ঘন্টার উপরে একেকটা ক্লাস। তুমি ওই একটা বছরে ৩০০ র উপরে ক্লাস করে কবে তুমি সিলেকশন নেবে? ঠিক আছে? এত কনটেন্ট। আর দ্বিতীয় কথা, টোটাল জিনিসটা হিন্দিতে পড়ায়। আমাদের বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করো তারা তো জানোই অবশ্যই যে তোমাদের হিন্দি বুঝতে কতটা অসুবিধা হয়। আর ইংলিশটাও অনেক অসুবিধা হয় আমরা বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করি। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে উৎকর্ষের কোনো কেউ ক্লাস নেবে, আমি বলব ক্লাস নিও না। আর অন্য যদি কোনো আদার্স তোমাদের হেল্প লাগে আমাকে জানাতে পারো বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? বইয়ের পিডিএফ প্রয়োজন, এরকম যদি কোনো দরকার হয়, আর যদি কোনো স্যারের তোমাদের মানে ক্লাসের প্রয়োজন হয় যে এই স্যারের আমার ক্লাস প্রয়োজন, বাংলা বাদ দিয়ে, ঠিক আছে? বাংলাতে আমি দিতে পারব না, বাংলা কারণ আমার নেয়া নেই। তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক পেয়ে যাবে, সেই তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো, তো তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা যত অনলাইনের টিচার আছে তাদের কোর্স ফ্রিতেই করতে পারবে, ঠিক আছে? আর একটা জিনিস, তোমরা যাদের সিলেকশন পোস্ট এসএসসির এক্সাম আছে, যদি কারোর ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম থাকে, অনেকেরই তো আছে যেহেতু আমি জানি। তো যাদের ২৮ তারিখ এক্সাম আছে, আমার ২৮ তারিখ এক্সাম আছে। আ ঝাড়খণ্ডে এক্সাম পড়েছে যাদের, জামশেদপুর, টাটাতে, ঠিক আছে? তারা আমাকে কমেন্ট করতে পারো। দেখো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন আমরা যাই তখন মানে যদি আমাদের নিজস্ব স্টেট থেকে যদি কেউ থাকে তাহলে এক্সাম দিতে মানে দিতে আসতে অনেকটা ভালো লাগে আরকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা আমাকে জানাতে পারো যে কাদের বাইরে এক্সাম পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর তোমরা সবাইকে বলব এই বছর অনেকটাই ভ্যাকেন্সি পাবে। সবাই ভালো করে পড়ে চাকরি নাও। ঠিক আছে? তাড়াতাড়ি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি।